राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব আমরা কবে থেকে পালন করব? আজ আমরা ঝুলন যাত্রার অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। মধুর লীলা রয়েছে বৃন্দাবনে ঝুলন যাত্রার। আর এই ঝুলন যাত্রার এত মহিমা ঝুলন যাত্রায় রাধাকৃষ্ণকে ঝুলানোর মাধ্যমে ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। কিভাবে এই লীলাগুলি হয়েছিল বৃন্দাবনে, কবে থেকে আমরা ঝুলন যাত্রা মহোৎসব শুরু করব, বাড়িতে কি করব, বৃন্দাবনে কতদিন ঝুলন যাত্রা হয়, এই সব কিছু আজ আমরা শ্রবণ করব। এই একটি ভিডিওর মাধ্যমে আমরা বৃন্দাবনের সম্পূর্ণ ঝুলন যাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করব। তাই তো প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। ভগবানের অতি অন্তরঙ্গা মধুর লীলা ঝুলন যাত্রা লীলা। ঝুলন যাত্রায় অনেক আনন্দ বৃন্দাবনে। জগন্নাথপুরী ধামে ভগবানের ঝুলন যাত্রা হয় 7 দিনের জন্য। বৃন্দাবনে ঝুলন যাত্রা হয় 13 দিন পর্যন্ত এবং গোকুলে ঝুলন যাত্রা হয় 1 মাস পর্যন্ত। তো রাধাকৃষ্ণের এই মধুর ঝুলন যাত্রা বৃন্দাবনের খুব প্রসিদ্ধ। তো এইবার ঝুলন যাত্রা পড়েছে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত। তো 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই ঝুলন যাত্রা মহোৎসব চলবে। একাদশীর আগে থেকে শুরু হবে এবং বলরাম পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা চলবে। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে বাড়িতে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ঝুলন যাত্রা মহোৎসব উদযাপন করুন। ভগবানের জন্য ঝুলা বানিয়ে সেই ঝুলার উপরে ভগবানকে বসিয়ে ভগবানকে প্রতি বিকেলে ঝুলাতে পারেন। খুব সুন্দর করে ঝুলাকে ফুল দিয়ে সাজিয়ে তার উপরে ভগবানকে বসিয়ে বিভিন্ন রকমের ভজন করতে করতে ভগবানকে ঝুলানো যেতে পারে। তো পুরো ঝুলন যাত্রার কথা আমরা তো শ্রবণ করলেই বুঝতে পারবেন যে কি করে এই উৎসব উদযাপিত করতে হয়। তাই মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। তো বৃন্দাবনের এই প্রথা ছিল এই ঝুলন যাত্রার। বৃন্দাবনের ব্রজ গোপিকারা বিভিন্ন বনকে সাজিয়ে তুলতো রাধা গোবিন্দের জন্য, ঝুলন যাত্রার জন্য। তো বৃন্দাবনে এই প্রথা ছিল শ্রাবণ মাসে সকলে ঝুলা বানায়। বিভিন্ন, কেউ তার ভাইয়ের জন্য বানায়, কেউ তার সন্তানের জন্য বানায় এবং তার উপরে বসিয়ে তাকে ঝুলায়। তো সকল ব্রজবাসীরা তাদের মেয়েদের কাছে গিয়ে নিমন্ত্রণ করেছে। ব্রজবাসী গোপিকারা যারা রয়েছে, যাদের বিবাহ হয়েছে, তাদের ভাইয়েরা এসে তাদের বোনেদের কাছে নিমন্ত্রণ দিত যে বোন, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি, চলো। অর্থাৎ বোনকে তার বাবার বাড়ি নিয়ে যেত, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেত। তো এদিকে বৃন্দাবনে সকল ঘরে ঘরে এসে তাদের ভাইয়েরা নিমন্ত্রণ দিয়েছে। কিন্তু রাধারানীর ভাই শ্রীদাম এখনো আসেনি। রাধারানী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো, কখন আমার ভাই আসবে, এসে আমাকে নিয়ে যাবে। কেননা রাধারানীও প্রতি বছর বার্সনার বাড়িতে যায়। বার্সনায় গিয়ে এই ঝুলন যাত্রা মহোৎসবে আনন্দ করে, কেননা সেখানে কৃষ্ণ আসে, গোপিকারা আসে। তো রাধারানী পথ চেয়ে বসে থাকতো কবে তার ভাই আসে, কিন্তু তার ভাই আসে না। সকল ব্রজবাসী গোপিকারা বলল, আমার ভাই তো এসেছে। অন্য এক গোপিকা বলে, আমার ভাইও এসেছে। রাধা, তোমার ভাই কি এসেছে? রাধা বলে, না, আমার ভাই তো এখনো আসেনি। এদিকে জটিলা রাধারানীকে বলল, রাধা, তোমাকে আর এইবার পাঠাবো না। দেখো, তোমার মা বাবা এবং তোমার ভাই তোমাকে আর ভালোবাসে না, কেননা দেখো এখন পর্যন্ত নিমন্ত্রণ করতে আসেনি। তাই আমি চিন্তা করলাম আর তোমাকে এবার পাঠাবোই না। রাধারানী মনের দুঃখে কান্না করছিল, কবে আসবে আমার ভাই আর আমাকে নিয়ে যাবে। এদিকে অপেক্ষা করতে করতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো। হঠাৎ করে ঝুলন যাত্রার একদিন আগে দেখলো শ্রীদাম এসেছে অনেক কিছু নিয়ে, অনেক গিফট নিয়ে এসেছে, অনেক গাভীদের নিয়ে এসেছে। রাধারানী ছুটে গিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলছিল, ভাই ভাই এত দেরি কেন হয়েছে? তখন শ্রীদাম বলল, বাবা বলল একদিন গিয়ে রাতে থেকে পরের দিন বোনকে নিয়ে চলে আসবে, আর বাবা এরকম অনেক রকমের উপহার দিয়েছে। তো রাধারানী তখন শ্রীদামকে বলল, দেখো, এই শাড়ি সর্বপ্রথমে জটিলাকে দেবে, তারপরে মিষ্টি দেবে, গিফট দেবে, আর তারপরে কুটিলাকে দেবে। তো এই সমস্ত গিফট পেলে অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে আর আমাকে যেতে দেবে। তো তেমনই শ্রীদাম গিয়ে জটিলাকে প্রথমে এই সুন্দর শাড়িটি দিয়েছে, এদিকে কুটিলাকেও দিয়েছে। তখন তারা এত সুন্দর শাড়ি, গয়না, গিফট পেয়ে তারা অত্যন্ত প্রসন্ন হয়েছে। রাধারানীকে বলল, আরে তোমার ভাইকে প্রসাদ খেতে দাও।
আর তুমি তোমার কাপড় চাপড় গুছিয়ে নাও, তোমার ভাই যখন এসেছে ভাইয়ের সঙ্গে যাও, কিছুদিন বাবার বাড়ি থেকে আসো। অর্থাৎ জটিলা কুটিলা অত্যন্ত প্রসন্ন হয়েছে এই উপহার পেয়ে। আর এভাবে শ্রীদাম রাধারানীকে তার বোনকে নিয়ে বার্সোনার শ্রীমহলে ফিরে এসেছিল। বার্সোনার শ্রীমহলে ফিরে এসেছে। আর এদিকে রাধারানীর মা কীর্তিদা সুন্দরী, কীর্তিদা সুন্দরী তার মেয়ের জন্য খুব সুন্দর করে ঝুলা বানিয়েছিল, অনেক সুন্দর করে ঝুলা বানিয়ে রেখে দিয়েছিল যে আমার মেয়ে এসে এই ঝুলার উপরে বসবে। আর এদিকে রাধারানী বিভিন্ন গোপিকাদের সম্বন্ধে জিজ্ঞাসা করছিল। তার বিভিন্ন যে গোপিকা রয়েছে, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, তাদের খবর নিচ্ছে যে তারা কি ফিরে এসেছে, কেননা তাদেরও বাড়ি রাধারানীর বাড়ির আশেপাশে, তো তাদেরও সকলের বিবাহ হয়েছিল, তো তারা কি সকলে ফিরে আসছে কিনা সেই কথাও রাধারানী জিজ্ঞাসা করে জানছিল। আর এদিকে রাধারানী সেই দোলনার উপরে বসে একা একা দোল খাচ্ছিল একটু একটু করে। আর মনে মনে রাধারানী চিন্তা করছিল, আমার শ্যাম সুন্দর কি জানতে পারলো আমি এসেছি। রাধারানী মনে মনে কৃষ্ণের কথা চিন্তা করে একটু একটু করে দোল খাচ্ছিল একা একা। আর এদিকে শ্যাম সুন্দর কৃষ্ণ এর আগে অনেকবার এসেছিল রাধারানীকে দেখার জন্য, রাধারানী কি এলো কি না। তাই কৃষ্ণ কখনো চুরি বেচার নাম করে অন্য কোনো বেশ ধারণ করে বারবার এই বার্সোনার বাড়িতে এসেছিল রাধারানীকে দেখার জন্য। কিন্তু কৃষ্ণ দেখলো রাধারানী এখনো ফিরে আসেনি। তাই তো কৃষ্ণও খুব চিন্তিত হয়ে পড়েছিল যে রাধা কি আসবে এবার নাকি আসবে না। তেমনই ওই দিন শ্যাম সুন্দর কৃষ্ণ রাধারানীর অন্বেষণ করতে করতে বার্সোনার বাড়িতে এসেছিল, রাধা আসছে কিনা সেটা দেখার জন্য। আর এদিকে রাধারানী একা একা বসে দোলনার উপরে দোল খাচ্ছিল। তখন রাধারানী শুধু কৃষ্ণের কথাই চিন্তা করছিল। আর সেই সময় হঠাৎ করে কৃষ্ণ এসে পিছন থেকে রাধারানীর ঝুলনাকে অনেক জোরে ঝুলাচ্ছিল। আর রাধারানী একদম অনেক দূরে চলে গিয়েছিল আর ভয়ে কৃষ্ণের কথা বলছিল, কৃষ্ণ রক্ষা করো। আর কৃষ্ণ লাফ দিয়ে এসে রাধারানীর পাশে ওই দোলনায় বসে পড়েছিল। রাধারানী যে ঝুলার উপরে বসেছে সেই ঝুলার উপরে কৃষ্ণ এসে বসে পড়েছিল আর এক হাত দিয়ে রাধারানীকে ধরে ফেলেছে। এত দিনের অপেক্ষার পরে তার শ্যাম সুন্দরকে এভাবে কাছে পাবে কখনো ভাবতে পারেনি। সেটাই হয়েছে, যেটা চেয়েছিল রাধারানী, কৃষ্ণকে চেয়েছিল, সেই কৃষ্ণ তার পাশে। তখন কৃষ্ণ খুব প্রসন্ন হয়ে এক হাত রাধারানীর কাঁধের উপরে রেখে রাধারানীকে একটি চুম্বন দিয়েছিল। আর রাধারানী এত প্রসন্ন হয়েছে, এত প্রসন্ন হয়েছে, আনন্দে প্রাণ খুলে হাসছিল। তখন রাধারানীর হাসি দেখে কৃষ্ণ খুব প্রসন্ন হয়েছিল। আর গোবিন্দ তখন ঘোষণা করেছিল, কেননা গোবিন্দ কৃষ্ণ এই জগতে লীলাবিলাস করে আমাদের মতন বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য, যেন আমরা সকলে এই লীলাবিলাসের কথা শ্রবণ করে ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি। তো তখন শ্যাম সুন্দর কৃষ্ণ ঘোষণা করেছিল যে যে সকল ভক্তরা আমাদের এই ঝুলন যাত্রা মহোৎসবের সময় আমাদের এই ঝুলাকে ঝুলাবে, এই ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত করবে, এই লীলাকথা শ্রবণ করবে, তাদেরকে শুধু ভববন্ধন থেকে উদ্ধার করব না, তারা এই জীবনের শেষে আমার নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে আসবে। ভগবান বরদান দিয়েছিল যে যে সকল ভক্তরা ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত করবে, ভগবানকে ঝুলাবে, তারা আমার নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। কারো মনে এমনটি হতে পারে যে ঝুলন যাত্রায় তো রাধাকৃষ্ণকে ঝুলানো হয়, তাতে তো রাধাকৃষ্ণ আনন্দ পাবে, আমরা কি আনন্দ পাবো, এটা কারো মনে হতে পারে। তো তাদের জন্য এটা সবসময় মনে রাখা উচিত যে এই ঝুলন যাত্রায় ভগবানকে ঝুলালে আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো কৃষ্ণের কাছে ফিরে। তাই তো স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে, দোলে চা দোল গোবিন্দা, চাপে চা মধুসূদনা, রথে চা বামনতিষ্ঠা, পুনর্জন্ম নবিদ্যাতে। অর্থাৎ দোলে চা দোল গোবিন্দ, এই ঝুলার উপরে রাধাকৃষ্ণকে দর্শন করলে, রাধাকৃষ্ণকে ঝুলালে তার আর পুনর্জন্ম হয় না। এবং নৌকার উপরে রাধাকৃষ্ণকে দর্শন করলে নৌকা বিহারের সময় তার আর পুনর্জন্ম হয় না। আর রথের সময় জগন্নাথকে রথের উপরে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই তিনটি স্থানে ভগবানকে দর্শন করলে তাদের আর পুনর্জন্ম হয় না। তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই দোলনার উপরে ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না, ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া যায়। শুধু এই একটি লীলা নয়, ঝুলন যাত্রায় এত মধুর মধুর লীলা রয়েছে। এদিকে রাধারানীর গোপিকারা, তার সখীরাও বৃন্দাবনের বিভিন্ন গাছে গাছে ঝুলা বানিয়েছে, বিশেষ করে কদম গাছে, কদম গাছের সঙ্গে ঝুলা বানাতো গোপিকারা। আর সেই গোপিকাদের মধ্যে নেতৃত্ব করেছিল অষ্টসখীরা। আর তার মধ্যে
প্রধান ছিল আর ললিতা সখী আর হলো বৃন্দা দেবীর। ললিতা সখী আর বৃন্দা দেবীর কাজ হলো বৃন্দাবনের বিভিন্ন বন, বিভিন্ন কুঞ্জকে সাজিয়ে তোলা, অপরূপ সুন্দর বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে তোলা, আর অনেক সুন্দর কুঞ্জের মাঝে ঝুলা বানানো, এই দোলনা বানানো। তো বর্ণিত রয়েছে শাস্ত্রে, এমন কোনো বন নেই যে বনে ঝুলা বানানো হয়নি। বিভিন্ন বনকে সাজিয়ে তুলেছে, আর সেই সকল স্থানে এভাবে রাধাকৃষ্ণের জন্য এই ঝুলা বানিয়েছে, তাদেরকে ঝুলানোর জন্য। তো ললিতা সখী আর বৃন্দা দেবী এত সুন্দর করে সাজিয়ে তুলেছিল বৃন্দাবনের সকল বনকে রাধা গোবিন্দের জন্য, তাদের ঝুলন যাত্রার জন্য। মানে আরেকটি মধুর লীলা বর্ণিত রয়েছে ঝুলন যাত্রা নিয়ে। এই ললিতা সখীর যে উঁচু গ্রামে কুঞ্জে ললিতা সখী প্রথমেই ঝুলা বানিয়েছিল। তো ললিতা সখী এত সুন্দর ঝুলা বানিয়েছিল রাধা গোবিন্দের জন্য। সর্বপ্রথমে রাধা গোবিন্দ আর ললিতা সখীর ওই ঝুলার উপরে বসবে, তারপরে বৃন্দাবনের অন্যান্য বনে যাবে, কিন্তু সর্বপ্রথমে ললিতা সখীর এই সুন্দর ঝুলার উপরে বসবে। ললিতা সখী অনেক কষ্ট করে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত সেই ঝুলাকে বানায়। তাদের সম্পূর্ণ সেবা প্রেমভাব দিয়ে গোপিকারা মিলে সেই ঝুলা বানিয়েছিল। সখী স্বয়ং সেই ঝুলাকে বানিয়েছিল। আর এদিকে বিকেলবেলা রাধা গোবিন্দ আসবে, রাধা রানী আসবে আর কৃষ্ণ আসবে, তাদেরকে এই ঝুলার উপরে বসিয়ে ঝুলানো হবে। সকল গোপিকারা অলরেডি এসে পৌঁছেছে উঁচু গ্রামে এই ঝুলার পাশে। শুধু রাধা আর কৃষ্ণ এখনো আসেনি। রাধারানী নিজের শ্রী মহলে নিজেকে খুব সুন্দর সাজাচ্ছিল। কেন না, কৃষ্ণের সঙ্গে ঝুলার উপরে বসার জন্য। আর এদিকে কৃষ্ণ ঝুলন যাত্রার দিকে যাচ্ছিল। আর সেই সময় নারদমণি এসেছে। নারদমণি এর আগে ভগবান কৃষ্ণের অনেক সেবা করেছিল। কৃষ্ণ বলছিল, নারদ তুমি আমার কাছে বরদান চাও। তো নারদমণি বলল, এখন না, যখন আমার দরকার হবে তখন আমি চেয়ে নেব। ওই দিনকার এসে নারদমণি কৃষ্ণকে বলছিল, হে গোবিন্দ, তুমি বলেছিলে আমাকে বরদান দেবে, তো আমি আজকে তোমার কাছে সেই বরদান চাই। সেই বরদান হলো তুমি ললিতা সখীর সঙ্গে এই ঝুলার উপরে বসবে এবং ঝুলন যাত্রা মহোৎসব বানাবে। তো সেই সময় শ্যাম সুন্দর কৃষ্ণ ঝুলন যাত্রার কাছে চলে এসেছিল, আর নারদমণিও ওই স্থানে এসেছিল, সকল গোপিকারা ছিল। এই ঝুলাটি সম্পূর্ণ তৈরি হয়েছে ফুল দিয়ে, অনেক সুন্দর গোপিকারা সেই ঝুলাকে সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে যা দেখার মতন। আর এদিকে নারদমণি কৃষ্ণর কাছে আবেদন করলো যে, হে গোবিন্দ, তুমি আমাকে বরদান দেবে, এখন সেই বরদান চাই আমি। তুমি একটিবার ললিতা সখীর সঙ্গে এই ঝুলার উপরে বসো। আর তাছাড়াও দেখো ললিতা কত কষ্ট করে এই ঝুলাকে বানিয়েছে। তো কৃষ্ণ ভাবলো, আরে কি হবে, আমারই তো সখী, রাধা তো এখনো আসেনি, তো আমি একবার ললিতার সঙ্গে বসবো, তাতে কি হবে। তো কৃষ্ণ ললিতার হাত ধরে জোর করে ঝুলার উপরে বসিয়েছে, যদিও ললিতা সখী বসতে চায়নি। কেননা ললিতা সখী বলল, আরে এই ঝুলা বানিয়েছি আমাদের সখীর জন্য, আমাদের প্রিয় সখী রাধার জন্য বানিয়েছি, আমরা বসতে পারবো না। কিন্তু কৃষ্ণ ললিতাকে জোর করে ধরে ওই ঝুলার উপরে বসিয়েছিল এবং পিছন থেকে নারদমণি সেই ঝুলাকে ঝুলাচ্ছিল আর গান করছিল, জয় ললিতা কৃষ্ণ, জয় ললিতা কৃষ্ণ, ললিতা কৃষ্ণ, জয় ললিতা কৃষ্ণ। আর নারদমণি যখন বীণা বাজিয়ে সেই গান শুরু করেছে, গোপিকারাও সেই গান করছিল। আর এদিকে নারদমণি ওই ঝুলার কাছ থেকে হঠাৎ করে অন্তরিত হয়েছে, হঠাৎ করে ওই স্থান থেকে নিজেকে অন্তরিত করে, মানে অপ্রকাটিত হয়ে রাধারানীর কাছে চলে এসেছে। আর রাধারানী এদিকে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে যাচ্ছিল উঁচু গ্রামের দিকে, যেখানে ঝুলন যাত্রা মহোৎসব, সেখানে যাচ্ছিল। আর রাস্তায় পড়েছে নারদমণি। নারদমণি বলল, রাধা তুমি কোথায় যাচ্ছ? রাধারানী বলল, আমি যাচ্ছি ঝুলন যাত্রায়, আজকে আমাদের ঝুলন যাত্রা, তো আমার কৃষ্ণ আমার জন্য অপেক্ষা করছে, আমি সেই স্থানে যাব। তো নারদমণি বলল, আরে সেখানে গিয়ে আর কি করবে, আমি এক্ষুনি দেখে আসলাম কৃষ্ণ অলরেডি ললিতার সঙ্গে বসে ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত করছে, তোমাকে সেরেই আনন্দ করছে, তাই তুমি সেখানে গিয়ে আর কি করবে। তো রাধারানী বলল, কখনো না, আমার কৃষ্ণ আমাকে ছাড়া কখনো এমনটি করতেই পারে না, আমার কৃষ্ণ অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। তো নারদমণি বলল, যদি বিশ্বাস না হয় তাহলে দূর থেকে গিয়ে দেখো, তুমি ওখানে যেতে হবে না, তুমি দূর থেকে দেখো। রাধারানী দূর থেকে দেখলো, সত্যিই তো কৃষ্ণ ললিতার সঙ্গে বসে ঝুলন যাত্রায় অলরেডি আনন্দ করছে, আমাকে ছাড়াই আনন্দ করছে আমার শ্যাম সুন্দর, তাহলে আমার আর কি দরকার, তাহলে আমি ওখানে গিয়ে কি করব।
তখন রাধারানী আর ওখানে না গিয়ে মান করেছিল। রাধারানী মান করে বৃন্দাবনের মানগড় পাহাড়ের উপরে উঠে কান্না করছিল। এখনও রয়েছে সেই মান মন্দির। সেই মান মন্দিরে পাহাড়ের চূড়ায় উঠে রাধারানী কন্দন করছিল কৃষ্ণ বিরহে। আর এদিকে কৃষ্ণ যখন ললিতার সঙ্গে ঝুলন যাত্রার উপরে ঝুল খাচ্ছিল, সেই সময় কৃষ্ণের মনে আনন্দ হচ্ছিল না। কৃষ্ণের অনুভব হচ্ছিল যে আমার রাধা বোধহয় আমার বিরহে কান্না করছে, কেন এখনো আসবে না, কোথায় রাধা? তখন কৃষ্ণ এবং সমস্ত গোপিকারা মিলে রাধারানীকে খোঁজার জন্য বেরিয়েছে। বিভিন্ন বৃন্দাবনের বনে বনে রাধারানীকে খুঁজে বেড়াচ্ছে। রাধা কোথায়? কেননা এক রাধা যদি না থাকে কৃষ্ণের পাশে, কৃষ্ণের আনন্দ হয় না। শত কোটি গোপিকা রয়েছে, তারাও কৃষ্ণকে ওভাবে আনন্দ দিতে পারে না যতটা আনন্দ রাধারানী দিতে পারে। কেননা রাধারানী হলো কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের সর্বপ্রথম প্রকাশ, কৃষ্ণের লাদিনী শক্তি, কৃষ্ণের স্বয়ং প্রকাশ। রাধারানীর কাজই হলো কৃষ্ণকে আনন্দ দেওয়া। রাধারানীর প্রেম হলো সর্বশ্রেষ্ঠ। আর সেই রাধা যখন মান করে তখন কৃষ্ণ আর আনন্দ পায় না। সকল গোপিকারা মিলে কৃষ্ণ বেরিয়েছে বৃন্দাবনের অরণ্যে। আর সেই সময় খুঁজে খুঁজে এই মানগড় পাহাড়ের উপরে রাধারানীকে পেয়েছিল শ্যামসুন্দর কৃষ্ণ। গোপিকারা তার আগে এসে পৌঁছেছিল। গোপিকাদের রাধারানী বলল, কৃষ্ণ যদি আসে তাকে প্রবেশ করতে দেবে না, কৃষ্ণ এখানে কোনোভাবে যেন প্রবেশ না করতে পারে। তো কৃষ্ণ যখন আসছে, কৃষ্ণের সঙ্গে কোনোভাবেই রাধারানী কথা বলছে না। এত মান করেছে, মান করে কথাই বলছে না। তখন রাধারানী বলল, কি আর বলবো, ভালো হয়েছে সময় মতন নারদ এসেছে, না হলে তো আমি জানতেই পারতাম না, ওখানে চলে যেতাম। যখন নারদের কথা বলেছে তখন কৃষ্ণ বুঝতে পেরেছে, ও রাধা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, এই নারদই সব কিছু করেছে। আসলে নারদই আমাকে বলেছে ললিতার সঙ্গে ঝুলার উপরে বসার জন্য। তখন কৃষ্ণ বলল, দেখো রাধা, নারদ চায় আমাদের লীলা আরও মধুর করে তোলার জন্য। কেননা যখন প্রেমিক আর প্রেমিকার মধ্যে মান অভিমান হয় তখন প্রেম আরও বৃদ্ধি হয়। যেমন স্বামী স্ত্রী যদি মান করে, ঝগড়া করে, ঝগড়ার পরে তাদের প্রেম আরও বৃদ্ধি হয়, আবার একসঙ্গে প্রেম করবে, সেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ সব কিছু রাধারানীকে বুঝিয়ে বলল, দেখো তুমি মান করো না তো আমাদের এই বৃন্দাবন লীলা আরও বেশি মধুরতা হয়ে যায় যখন মান অভিমান হয়। আর নারদমুনি চায় আমাদের রস আরও বৃদ্ধি করার জন্য। নারদ তো আমার শুদ্ধ ভক্ত। এভাবে নারদ একে অপরের প্রতি ঝগড়া লাগানোর জন্য পিএইচডি করেছে, কিন্তু তার মনের অভিলাষ অনন্য প্রেম। নারদ আমার শুদ্ধ ভক্ত, কিন্তু তাও নারদের থেকে সাবধানে থাকতে হবে যদি তুমি মান না করতে চাও। রাধারানীর মান ভেঙেছে, ও তাহলে নারদ এটা করেছে। আসলে নারদমণি এই সকল কিছু করে বৃন্দাবনের লীলা আরও বেশি মধুর করার জন্য। তখন আবার সখীরা মিলে রাধারানীকে নিয়ে এসেছিল উঁচু গ্রামে, ঝুলার উপরে বসিয়েছিল, আর কৃষ্ণ রাধারানীর পাশে বসেছিল, আর পিছন থেকে গোপিকারা সেই ঝুলাকে ঝুলাচ্ছিল আর কীর্তন করছিল, জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। এভাবে রাধা আর কৃষ্ণের গুণ মহিমা করতে করতে তারা ঝুলাকে ঝুলাচ্ছিল। আরও অনেক ভজন রয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রায় কীর্তন করার জন্য। তো প্রিয় ভক্ত, আপনারা বাড়িতে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত করুন। ভগবানের জন্য ঝুলা বানিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাধাকৃষ্ণকে বসিয়ে তারপরে কীর্তন করুন। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আরো নাহি মোর। এই কীর্তন করতে পারেন। এবং তাছাড়াও বৃন্দাবনম ব্রহ্মস্থানম দিব্য চিন্তামণি ধাম, এই কীর্তন করতে পারেন। এরকম করে অনেক সুন্দর ভজন রয়েছে বৃন্দাবনের রাধাকৃষ্ণের। সেই সকল ভজন করতে করতে রাধাকৃষ্ণকে ঝুলাতে হয়। আর মুখমণ্ডলকে দর্শন করুন। এভাবে এই ঝুলন যাত্রা উদযাপিত করলে সে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়। তাই আপনারা সকলে বাড়িতে এই ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত করুন। এমন কোনো কঠিন কিছুই নয়। ঝুলা বানিয়ে রাধাকৃষ্ণকে বসিয়ে তাকে ঝুলান প্রতি বিকেলবেলা, আর এভাবে কীর্তন করুন, তাকে অনেক রকমের ভোগ নিবেদন করুন, আর রাধাকৃষ্ণের গুণমহিমা শ্রবণ করুন। বেশি বেশি করে রাধা আর কৃষ্ণকে ভালোবাসুন, আর দুর্লভ মনুষ্য জনমকে
ধন্য করুন। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ঝুলন যাত্রার। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।